দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু তার গঠন প্রক্রিয়া কী হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কী হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেটা আমরা এখনও সেই জায়গায় আছি এবং আমাদের 31 দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের জন্য প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্টজন, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন এবং যাদের জাতি গঠনে অবদান আছে তাদেরকে নিয়ে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের যে মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কন্ট্রিবিউশন যাতে ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে প্রতিফলিত হয় এবং জাতি সমৃদ্ধ হয় সেই আইডিয়া থেকে আমরা এই প্রস্তাবটা রেখেছিলাম এবং সেখানে আমরা 100 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউসের প্রস্তাব করেছিলাম। তাতে করে যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাবে। তো এই বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক আজকে 3-4 দিন যাব যে কেউ চান পিআর পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে আসুন। তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে যে সাধারণ বিল কিভাবে পাস হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাস হবে ইত্যাদি। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐক্যমত্যে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নকক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে তাহলে সেটার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে। কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মতো ব্যয়বহুল একটা পার্লামেন্ট হবে। তো সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করে ঐক্যমত্য কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসার কথা। সেই সিদ্ধান্ত জানানোর পরে আমরা আমাদের প্রতিক্রিয়া বা আমাদের সম্মতি বা অসম্মতি সেটা জানাতে পারবো, সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। উচ্চকক্ষে পিআরের ব্যাপারেই আমরা অনেকটাই ঐক্যমত্যে পৌঁছেছি, আমি দুপুরে বলেছিলাম, এবং আমাদের সবার সভাপতি এবং ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। সো উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশন আগামী রোববার হবে বলে উনি বলেছেন। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আলাপ থেকে বাইরে রাখার একটা প্রবণতা আমরা খেয়াল করছি। শাসনতান্ত্রিক ব্যবস্থা বা সরকার ব্যবস্থার পরিবর্তন এই যে গণঅভ্যুত্থানে একটা অঙ্গীকার ছিল আমাদের, সেই জায়গায় রাজনৈতিক দলগুলো যেন যার যার দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা একটু চিন্তা করতে পারি, মতামতগুলো দেই, কমিশনও যেন একটা শক্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, এইটা আমাদের আহ্বান থাকবে। তারা যদি স্পেসিফিকভাবে, যেটা আমরা বারবার বলি, সংস্কারকে কোনো দলের মুখাপেক্ষি করে ফেলে কিংবা দলের সম্মতির উপরে নির্ভর করে, তাহলে কিন্তু অনেকগুলো মৌলিক সংস্কার শেষ পর্যন্ত আমরা ঐক্যমতেও পৌঁছাতে পারবো না এবং এটা বাস্তবায়নও সম্ভব হবে না। সব বিষয়ে ঐক্যমত হবে না, যেই প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলোর সংস্কার প্রয়োজন সেটা যেন ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসে, সেটি আমরা বারবার বলছি, সেটাও আমাদের প্রত্যাশা থাকবে।